আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজ, স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে গ্রামে আসছি মূলত। তো এসে আমাদের এই যে নারকেল গাছগুলো থেকে ডাব পারবো। তো কারণ ঢাকা শহরে নারকেলের যে দাম, নিজের কাছে যেহেতু ডাব আছে, তো এই জন্যই ডাবগুলো পেরে খাবো। তো আমি তো গাছে উঠতে পারি না। এই যে আমাদের ভাইটিকে দেখতে পাচ্ছেন, আমার দুই চাচাতো ভাই আছে, আসলে এরা দুই ভাই। তো ওরা এখন আমাদেরকে কষ্ট করে গাছে উঠবে, উঠে আমাদেরকে ডাব পেরে খাওয়াবে। তো এই যে গাছগুলো অনেকটা বড় দেখতে পাচ্ছেন, তো আমার তো এখন ওঠার মতো পরিস্থিতি নাই। তো ওই উঠতেছে, খুব এক্সপার্ট গাছে ওঠার জন্য। ও আসলে গাছে উঠেই আমাদেরকে ডাব পেড়ে খাওয়া। ও আসলে উঠতেছিল আর বলতেছিল বারবার, ভাইয়া জানি ভিডিও করিস না আমাকে। তো আসলে গ্রামে আসলেই শান্তিতে মনটাই ভরে যায়, গ্রামের পরিবেশটা আলাদা। তো আমরা যারা ঢাকাতে থাকি, মাঝে মধ্যে গ্রামে আসা হয়। গ্রামে এসে গ্রামের এই ফিল নিতে আসলে খুব ভালো লাগে। তো গাছে অনেকগুলোই ডাব আছে। তো আসলে ডাবগুলো আহ কেটে রশি দিয়ে বেঁধে নিচে ফালাচ্ছে। তো দেখি কতগুলো ডাব আর নষ্ট আছে কিনা আমি জানি না অ্যাকচুয়ালি। ও বলতেছে দু একটা ডাব নষ্ট হতেও পারে। এই তো কাদিটা বেশ বড় দেখতেছি। আমরা আসলে নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলাম যে তুই নেমে আই, কারণ এই গরমে আসলে এত বড় গাছেও উঠছে। তো ডাবগুলো আসলে ও নিজে নামাই দিছে, দিয়ে রশি টসি সহ সব ফালাই দিছে। এখন ও সুন্দরভাবে ভালোভাবে নিচে আসতে পারলেই হয়। তো এই যে আমার বাপজান দাঁড়িয়ে আছে ওই পাশে, আসলে সেও কাছে আসতেছে না। আমি বললাম, বাবা তুমি দূরে দাঁড়িয়ে থাকো। আসলে গাছ এমন একটি জিনিস যার প্রত্যেকটা জিনিস আমাদের কাজে লাগে। তো এই গাছে বেশ কয়েকটি শুকনো পাতা ছিল, ও যে গাছটাতে উঠছিল। তো বলতেছিলাম যে আসলে গাছের যেহেতু উঠছিস, পাতাটা নামিয়ে নিয়ে আই। তো সেটাই ফেলাই দিল। তো এখন প্রশ্ন হচ্ছে ডাবগুলো কে নিয়ে যাবে। সবাই খুব ভাবনা চিন্তা করতেছে আসলে ডাবগুলো কে সামনের দিকে নিয়ে যাবে, উঠানের সামনের অংশে যেখানে আসলে কাটবে। তো ও আগে নামুক, তারপর আমরা নিচে যাব, নিচে যে ডাবগুলো নিয়ে তারপর কাটার চেষ্টা করব। আসলে গ্রামে গোসলের আগে মূলত ডাব খাওয়ার প্ল্যান আমার ছিল। তো ডাবটা খেয়ে তারপরে গোসলে যাব। ও নিচে নেমে আসছে এখন। ডাবগুলা আর কিছু নারকেলও পড়ছে, এগুলো নিয়ে এখন সামনের দিকে যাব। তো সামনের দিকে যে আসলে এই সাইডটা তো অনেক ময়লা, উঠানে ওই যে সামনে পরিষ্কার জায়গা আছে, ওখানে আমরা ডাবটা কাটবো। তো ওর সাথে কন্ট্রাক্ট ছিল ডাব ওই কাটবে এবং কেটে সবাই রেখা হবে। তো এর জন্যই ওর হাতে দা ধরিয়ে দেওয়া হয়েছে, ও নিজে নিজে কাটবে। তারপর আমাদেরকে সার্ভ করবে, আমরা প্রত্যেকে খাবো। এটা ওর আগে গাছে ওঠার আগে কন্ট্রাক্ট ছিল। এই গাছটার ডাব আসলে সাইজে একটু ছোট হয়, কিন্তু পানিগুলো অনেক মিষ্টি। তো ওই জন্য কাটতেছিল, বলতেছিল যে একটু ডাবের ভিতরে কতটুকু পানি হবে। তো আমি বললাম তুই আগে কাট, পরেরটা পরে দেখা যাবে। আসলে গ্রামে যারা থাকে, বিশেষ করে এই বয়সের ছেলেরা আসলে এই সমস্ত কাজে খুবই এক্সপার্ট হয়। আর দেখতে পাচ্ছেন কত দ্রুত ডাবটা কেটে ফেললো। তো আমি আসলে বলতেছিলাম একসময় আমিও তোর মতো ছিলাম, তখন আমি এত দ্রুত কাটতে পারতাম। আমি খাবো না, তুই তুই এটা খা। তো ও আর কি এই একটা করে কাটতেছিল, কেটে সবাই ভাগ করে দিচ্ছিল। তো ডাবের পানিগুলো আগে সবাই খাওয়া শেষ করছে, আর এই ডাবগুলো এখানে রাখছে। পরে আবার একটা একটা করে কাটতেছিল। আর আসলে ভিতরে যারা আছে বাড়ির ভিতরে তাদেরকেও পাঠাচ্ছিল। আমি বললাম সবাইকে দেওয়া শেষ কর, পরে তুই আর আমি খাবো মজা করে। ওর নাকি এতগুলো ডাব কাটতে কাটতে হাত ব্যথা হয়ে গেছে। আমি বলতেছিলাম তোর সাথে তো আমার কন্টাক্টে ছিল যে যতগুলো ডাব পারবো ততগুলো ডাবই এখনই খেয়ে শেষ করব। তো এই জন্য ও একটা একটা করে কাটে আর ভিতরে দেয়। কিন্তু তার আফসোস সে এখনো ডাব খাইতে পারলো না। তো আমি বলতেছিলাম তুই আগে সবাইকে দিয়ে শেষ কর, পরেরটা তুই আর আমি খাবো। তো আপনারা কারা কারা এভাবে আমার মতো গ্রামে এসে ডাব খাইতে ভালোবাসেন, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।